করছি, 30 হয়েছে। ওম সহনা ভবতু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। আচ্ছা, আমরা আবার আগের দিনে হয়েছিল প্রবাবলি শ্লোকা নম্বর, মন্ত্র নম্বর 11 পর্যন্ত হয়েছিল আমার মনে আছে। আজকে 12 থেকে হবে। আচ্ছা, আমাদের এটা মনে রাখতে হবে, কঠোপনিষদের মেন সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে কোনো উপনিষদেরই যে আত্মতত্ত্বকে প্রতিষ্ঠা করা। আত্মতত্ত্বটা কি? আত্মা একটাই। উপনিষদ বলছেন একম এবং অদ্বিতীয়ম। আত্মা হচ্ছে একই, অদ্বিতীয়, শান্তম শিবম অদ্বৈতম, এরকম করে বলছেন। সা আত্মা সবিজ্ঞেয়, আত্মা হচ্ছে অদ্বৈত, কোনো দ্বৈত নেই তাতে। তো সেই তত্ত্বটা, তার মানে কি, আমরা যে জীব, এতগুলো যে জীব সারা পৃথিবী জুড়ে আছে, জড় পদার্থকেও বলা যেতে পারে, কিন্তু জীবটা হচ্ছে বেশি করে, বিশেষ করে মানুষ জাতিটা, তারা তো বুঝতে পারে, অন্যান্য জন্তু জানোয়ারদের থেকে বুঝতে পারে। তো সেই জন্য সেই জীবের যে স্বরূপ আত্মা, যদি আত্মা যদি একটাই হয় উপনিষদের কথা অনুযায়ী, কারণ উপনিষদই তো আমাদের অথরিটি, ঋষিদের যেটা অনুভূতি। এখনো অনুভূতি মানে অনুভূতি যে আগে ছিল সেটা নয়, আগেও ছিল, সেটা ভেরিফাই করা হয়েছিল, এখনো আবার ভেরিফাই করা যেতে পারে। এখনো যারা এইভাবে সাধনা করবে উপনিষদের উপদেশ অনুযায়ী, তারাও সেই আত্মাটাকে অনুভূতি করবে, কারণ আত্মা সবসময় আছে। সেই জন্য ওটা ভেরিফাইড আর ভেরিফায়েবল। ভেরিফাইড হয়েছে, আবার ভেরিফাই করা যেতে, বারবার ভেরিফাই করতে হবে। যদি কারো ইচ্ছা থাকে তারা ভেরিফাই করবে, ভেরিফাই করে তখন আত্মাটাকে উপলব্ধি করবে, যদি আত্মা সম্বন্ধে তাদের জানতে ইচ্ছা হয়। আর যদি কেউ মনে করে না আত্মা সম্বন্ধে আমরা জানবো না, আমরা যেমন জগতের মধ্যে ডুবে আছি, বিষয়ের মধ্যে ডুবে আছি, তার মধ্যেই থাকবো, থাকবে, সেটা তাদের ইচ্ছা, পুরোপুরি তাদের ইচ্ছা। আমাদের মানুষের ইচ্ছা অনুযায়ী ইষ্ট প্রাপ্তি, অনিষ্ট পরিহার। যেটা আমরা চাই সেটাকে প্রাপ্তি করাবে হচ্ছে বেদ, আর যেটা চাই না সেটাকে পরিহার করাবে সেটা হচ্ছে বেদ। বেদের হচ্ছে একটাই উদ্দেশ্য, আমরা যেটা চাই। সেই জন্য বেদ বলছে তোমরা চাও ঠিক আছে, ধর্মের পথে থেকে করো, তাহলে, কারণ তুমি এমন একটা জিনিস চাইলে যার জন্য হয়তো সমাজের খুব ক্ষতি হয়ে গেল, সেরকম করলে তো হবে না। সমাজের এমন ভাবে জিনিসটা দেবে, মানে বেদের পদ্ধতি অনুযায়ী, যে আমাদের জিনিসটা লাভও হবে, আবার সমাজেরও কোনো ক্ষতি হবে না। ওই বেদের উপায় অনুযায়ী আমাদের করতে হবে। আমরা সেটা দেখেছি কর্মকাণ্ডতে। আর এটা জ্ঞান কাণ্ডের, এটার উদ্দেশ্য কি? আত্মতত্ত্ব। কিন্তু আত্মতত্ত্ব এখনো পর্যন্ত আমরা প্রবেশ করিনি আত্মতত্ত্বের ব্যাখ্যাতে। তাও ইনডাইরেক্টলি অনেকবারই ধর্মরাজ ওই আত্মতত্ত্বের সম্বন্ধে বলেছেন। তার কারণ, আত্মতত্ত্ব পাওয়ার আগে আমরা দেখেছি অনুবন্ধ চতুষ্টা, অধিকারী কি হতে পারবে, তার বিষয় কি হবে, তার প্রয়োজন কি আছে, তাদের মধ্যে সম্বন্ধ কি আছে, এই জিনিসগুলো ইনিশিয়ালি ফান্ডামেন্টাল স্টেজ, মানে কিছু বিষয় শুরু করার আগে এই জিনিসগুলো আমাদের জানা দরকার বলে উপনিষদ এই জিনিসগুলি আমাদেরকে ধরিয়ে দিচ্ছে। এটা যে কোনো জাগতিক বিষয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি কেউ ফিজিক্স পড়তে চায়, ফিজিক্স জিনিসটা কি, সে অধিকারী হয়েছে কিনা, সে যদি বিএ পড়তে চায় বিএর অধিকারী হয়েছে কিনা, এমএ পড়তে গেলে এম এর অধিকারী হয়েছে কিনা, পিএইচডি পড়তে গেলে পিএইচডি অধিকারী হয়েছে কিনা, তার প্রয়োজনটা কি। এখন যেমন প্রয়োজন হচ্ছে ফিজিক্সের দিক থেকে বলতে গেলে অনেক বড় বড় টেকনোলজিতে ফিজিক্স কাজে লাগে, প্রয়োজন। সেটা আমার, অনেকে যদি মনে করে না আমার কোনো প্রয়োজন নেই ফিজিক্সটা, কারণ আমার এতে বেশি টাকা পয়সা উপার্জন হবে, তার ক্ষেত্রে প্রয়োজন নেই। ওই জিনিসগুলো দেখে তারপরে তো আমি একটা বিষয় শুরু করবো। সেই জন্য উপনিষদ ওই জিনিসগুলো একদম কিরকম সিস্টেমেটিক্যালি পরপর বলে যাচ্ছে। ওইটা বলার পরে এবার ওইটা হচ্ছে কোয়ালিফিকেশন, শিষ্যের কোয়ালিফিকেশন, শিষ্যের যে এলিজিবিলিটি আছে, এটা হচ্ছে এলিজিবিলিটি, অধিকারী। অধিকারীর কথা বললেন, দেখলেন একদম ফিট, একদম শিষ্য, একদম নচিকেতা, খুব একদম উচ্চ অধিকারীর একদম শিষ্য হচ্ছে নচিকেতা। আর গুরুর কথাও বলা হচ্ছে, যমরাজ গুরু হচ্ছে, গুরুর কথাও বললেন। এই করে করে আমরা এগোচ্ছি, এখনো পর্যন্ত আমরা শুরু করিনি। তো এখন আমরা মন্ত্র নাম্বার 12 নম্বর মন্ত্রতে আমরা প্রবেশ করব।
তম দুর্দর্শম গূঢ়ম অনুপ্রবিষ্টম গুহাহিতম গহ্বরেষ্ঠম পুরাণম আধ্যাত্মযোগ অধিগমেন দেবম মত্বা ধীরো হর্ষ শোকৌ জহাতি। এখানে দুর্দর্শম হবে, এখানে ভুল আছে প্রিন্টিং এ, দুর্দশম না, দুর্দর্শম। দুর্দর্শম মানে যেটাকে কোনো প্রমাণের দ্বারা জানা যায় না। এটা হচ্ছে একমাত্র ডিফিকাল্টি, যে আমি চোখের দ্বারা আত্মাকে দেখতে পাবো না, কর্ণের দ্বারা শুনতে পাবো না, ঘ্রাণ নিয়ে জানতে পারবো না, টাচ করে জানতে পারবো না কিছুই। পাঁচটা যে আমাদের ইন্দ্রিয় আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়ের দ্বারা তো আরোই জানতে পারবো না, কর্মেন্দ্রিয় আর একটু গ্রোস। তো আচ্ছা, আগের দিনে কেউ প্রশ্ন করছিলাম, আমাকে বললো, সেই প্রশ্নটা থাকলে এখন আমি ডিসকাস করতে পারি শুরু করার আগে, না থাকলে হ্যাঁ, মানিক দেবতা করতে যাচ্ছিলেন, তারপর কেটে গেল। তাহলে কি প্রশ্নটা এখন? মানিকদা মনে আছে কোয়েশ্চেনটা? যদি না, আমার এখন আর মনে নেই, আমার ঠিক মনে আছে, নেই এখন। ঠিক আছে, মনে পড়লে পরে দেখা যাবে। এখন আমরা এটা ডিসকাস করতে শুরু করেছি। আচ্ছা, এখানে তাম দেবম, এই দেবম বলে একটা ওয়ার্ড আছে, তমের সঙ্গে দেবমটা যোগ করতে হবে, মানে অন্বয় করতে হবে। এই দেব, এখানে দেব মানে দেবতা নয়। আমরা দেব বলতে গেলে ওই ইন্দ্র, চন্দ্র, বরুণ, অগ্নি এইসব দেবতাদের বুঝি, কিন্তু এখানে দেবতা নয়। দেবম মানে হচ্ছে আত্মাতত্ত্বকেই বোঝানো হয়েছে। এই আত্মাতত্ত্বটাকে দুর্দর্শম, এখানে স্পেলিং মিস্টেক আছে, দুর্দর্শম, দুখানা রেপ হবে, দয়ের উপরে একটা রেপ, ছয়ের উপরে আরেকটা রেপ, ছয়ের উপরে রেপটা দেওয়া নেই। তো দুর্দর্শন। আচ্ছা, এই দুটো মন্ত্র আমরা আগে বলে রাখি, 12 নম্বর মন্ত্র, 13 নম্বর মন্ত্র, এই মন্ত্র দুটো আত্মাতত্ত্বের কথা, জ্ঞান যোগের কথা বলে এখানে মোটামুটি একটা সামারাইজ করে দিচ্ছেন, কারণ ধীরে ধীরে আবার আসল বিষয়বস্তুতে আমরা প্রবেশ করব। এই দুটো মন্ত্র তখন কি করছে, এই জ্ঞান যোগের কথা বলছেন। 12 আর 13টা মানে এই জ্ঞান সাধনাটাকে সামারাইজ করছেন, উপনিষদ করছেন, মানে যমরাজ বলছেন এটা। আচ্ছা, আত্মাটা দুর্দর্শন কেন বলা হয়েছে? কারণ এটা কোনো প্রমাণের গোচর নয়। আমরা জানি, আমরা 6টা প্রমাণ বেদান্তের মতে, এই 6টা প্রমাণের দ্বারা কোনো কিছুর দ্বারাই জানা যাবে না। যদি জানা যেত তাহলে অসুবিধাটা কি হতো? অসুবিধা হতো, আত্মা আর আত্মা থাকতো না, আত্মা সাধারণ জড় বস্তুর মতো হয়ে যেত। আত্মার জন্ম হতো, মৃত্যু হতো, আত্মার বৃদ্ধি হতো, ষট বিকার যেটা বলা হয় আমাদের, ইয়াসকামণি ষট বিকার ধরা হয়। ওই ষট বিকারের কথা ভগবান শঙ্করাচার্য বলেছেন, অনেকেই বলেছেন। একজন জন্ম হবে, জায়াতে, আস্তি, বর্ধাতে, সে বাড়বে, হ্যাঁ, দেন অপক্ষীয়াতে, বিপরিণামাতে, নশ্যতি, আর মৃয়াতে। এই 6খানা স্টেজ। আস্তে আস্তে বাড়বে, ধীরে ধীরে একটা স্টেজে যাওয়ার পরে তার আস্তে আস্তে তার কি বলবো, শরীরের অধোগতি হবে, বিপরিণামাতে, অপক্ষয়তে, অপক্ষয়তে মানে তার আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করবে, লাস্টে মরবে। এই হচ্ছে 6খানা স্টেজ। বর্ধাতে তো পরে কি? হ্যাঁ, জায়াতে, বর্ধাতে, তারপর কি? জায়াতে অস্তি, জায়াতে পরে অস্তি মানে থাকবে, সে থাকছে, কিছু দিন থাকছে। জায়াতে অস্তি বর্ধতে, তারপরে বিপরিণামাতে, বিপরিণামাতে মানে বেড়ে বেড়ে তো একটা দিকে গেল, মানে পজিটিভ দিকে গেল, এবার পজিটিভ থেকে আবার নেগেটিভ দিকে আস্তে আস্তে আসছে, মানে বিপরীত হয়ে যাচ্ছে ব্যাপারটা, গ্রোথটা বিপরীত দিকে হচ্ছে। এটা গ্রোথটা সামনের দিকে হলো, আস্তে আস্তে একজন শিশু ছিল, সে কিশোর হলো, বালক কি বালিকা, তারপরে যুবক যুবতী হলো, সেখান থেকে অ্যাডাল্ট হলো, অ্যাডাল্ট থেকে যখন মিডিল এজ হলো, মিডিল থেকে আস্তে আস্তে ডিক্লাইন শুরু হলো। তো ওটাই বিপরিণামাতে বলে, মানে বিপরীত দিকে গতিটা আস্তে আস্তে যাচ্ছে, আর বাড়ার দিকে গতি নেই, বাড়ার দিকে গতি শেষ। ওটাকে মেটাবলিজম, মেডিকেল টার্মে মেটাবলিজম বলা হয়, অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম। তো অ্যানাবলিজমটা আস্তে আস্তে কমতে কমতে ক্যাটাবলিজম বাড়তে থাকবে, এটাই বলা হয়। আর অপক্ষীয়াতে, অপক্ষীয়াতে মানে বিপরিণামতে থেকেই অপক্ষীয়াতে মানে তার ক্ষয় হতে শুরু। বিপরিণামতে মানে সে আর যেরকম আগের মতো স্ট্রং, হেলদি, হ্যাঁ, শরীরে রোগ ধরবে, হ্যাঁ, অঙ্গম গলিতম পলিতম মুন্ডম দশন বিহীনম জাতম তুন্ডম বৃদ্ধ ইয়াতি গৃহীত্বা দণ্ডম তদপি না মুঞ্চতি আশা পিণ্ডম। আমাদের আশাটা আর ছাড়ছে না। অঙ্গম গলিতম, এই অঙ্গগুলো আস্তে আস্তে আর স্ট্রেংথ চলে যাচ্ছে। যেই হাত দিয়ে আমি 20 কেজি তুলতে পারতাম, এখন হয়তো 10 কেজি তুলতে গেলে আর পারবো না। ফলিতম মুন্ডম, মাথার চুলগুলো সব সাদা হয়ে যাচ্ছে। দশনা বিহীনম জাতম তুন্ডম, দশনা মানে দাঁত,
দাঁতগুলো সব পড়ে গেছে। তুন্ডম মানে হচ্ছে মাড়ি, গাম, দাঁতগুলো পড়ে যাওয়ার ফলে মাড়িগুলো দেখা যাচ্ছে। দর্শনা বিহীনম জাতম মানে এক্সপোজ হয়ে গেছে। তুন্ডম বৃদ্ধ ইয়াতি গৃহীত্বা দণ্ডম, একটা দণ্ড নিয়ে বৃদ্ধ যাচ্ছে, তবুও তার আশা ছাড়ছে না, এক্সপেকটেশন। আমি এই আশা করি, আমি আরো বাঁচতে চাই, আমি আরো সম্পত্তি করতে চাই, আমি আরো বিষয় করতে চাই, এই করে করে জীবনটা গেল। এটা ভজগোবিন্দম তো বলা হয়েছে, ভগবান শঙ্করাচার্যের ভজগোবিন্দ। তো এই বিপরিণামাতে অপক্ষিয়াতে লাস্টে মৃয়াতে, মৃয়াতে মানে মরল, নাশ্যতি। তো এই 6টা বিকার যদি আমরা আত্মাকে প্রমাণ গোচরের মধ্যে নিয়ে আসতে চেষ্টা করি, কিংবা মনে করি যে প্রমাণের দ্বারা আত্মাকে জানা যাবে, যেমন চক্ষুর দ্বারা, কর্ণের দ্বারা, কিংবা হয়তো প্রত্যক্ষ প্রমাণের দ্বারা, অনুমান প্রমাণের দ্বারা। 6খানা প্রমাণ কি কি আমরা ডিসকাস করেছিলাম। প্রত্যক্ষ প্রমাণ, যেটা ডাইরেক্টলি আমরা ইন্দ্রিয়ের দ্বারা জানতে পারছি, সেটাকে প্রত্যক্ষ প্রমাণ বলা হয়। অনুমান প্রমাণ, একটা ধোঁয়া দেখে যেমন আগুনটাকে আমি জানতে পারছি, আগুনটাকে চোখে দেখার দরকার নেই, যেহেতু যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানে আগুন, এই জিনিসটা আমি জানি, অনেকবার দেখেছি, কিচেনে দেখেছি, অন্য জায়গায় দেখেছি, সেই জন্য আমি বলতে পারি যে ওখানে ধোঁয়া আছে মানে আগুন আছে। একটা অনুমান হয়ে গেল। উপমান, উপমান মানে কম্পেয়ার করেছি। একটা জঙ্গলে গিয়ে একটা নতুন একটা জানোয়ার দেখলাম, জানোয়ারটা কিরকম জানোয়ার, তখন আমি সঙ্গে সঙ্গে কম্পেয়ার করবো, আমি আগে যেটা দেখেছি তার সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করবো। ওকে, আমি আগে গরু দেখেছি, গরুর মতো কিছুটা দেখতে, এরকম টাইপের উপমান বলা হয় ওটাকে। তাহলে কি হলো, প্রত্যক্ষ, অনুমান, তার আগে শব্দ প্রমাণ আছে। শব্দ প্রমাণ, শব্দ প্রমাণ মানে ওই যে ওটা আবার অনেকটা ডিসকাস করা হবে। শব্দ প্রমাণ মানে আমার যে পদক জ্ঞান হয়েছে, পদক জ্ঞান থেকে তার যে আমি একটা শব্দ শুনলাম, শব্দের একটা অর্থ আছে, অর্থ মানে বিষয়। যদি আমি গরুর কথা শুনি, গরুর মনে একটা বিষয় আছে, বস্তু, শুধু গরুর কোনো মানে নেই। এখন এমন কোনো শব্দ যদি বলি যার কোনো মানে নেই, সেই শব্দটার কোনো তার প্রমাণ হবে না সেটা। যেমন ঘট বললে ঘট একটা বস্তু আছে, কিংবা কোনো একটা বস্তু থাকতে হবে, সেই বস্তুটা সাকার হোক নিরাকার হোক। যেমন বায়ু, বায়ু বলে একটা বস্তু আছে, চোখে দেখতে পাচ্ছি না কিন্তু আছে জিনিসটা। তেমনি ওই ওই শব্দ প্রমাণের মধ্যে পড়ছে প্রত্যক্ষ, অনুমান, শব্দ, উপমান। আর অর্থাপত্তি, অর্থাপত্তি বলে আর একটা প্রমাণ আছে বেদান্ততে। অর্থাপত্তি মানে ওটাকে কনক্লুশন বলা হয়। যেমন একজন মোটা, কেউ একজন, তাকে দেখছি সে মোটা, খুব মোটা, কিন্তু সে আর দিনের বেলা সে খাচ্ছে না, তার মানে সে রাত্রিরে খাচ্ছে, এরকম ধরনের একটা প্রমাণ। ওটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ। যখন আমাদের যদি সময় হয় আমরা প্রমাণগুলো নিয়ে একটু চর্চা করব। আর লাস্ট হচ্ছে অনুপলব্ধি, অভাব। অভাবটাও একটা প্রমাণ। অভাব মানে আমরা আগে দেখেছিলাম, আমি দেখি যদি কাউকে বলি ওখানে ওই আছে নাকি দেখতো, জয়ী আছে নাকি দেখতো, কাউকে আমি বললাম, তখন দেখে বললো না আমি দেখলাম জয়ী নেই। তো জয়ী যদি নেই আমি দেখবো কিভাবে? কিন্তু আমি দেখলাম, আমি দেখে এলাম ও নেই। তা নেইটাও আমরা দেখছি চোখে, ওটা একটা প্রমাণ। যদি আমি ওকে চিনতে যদি না চিনি, কখনো আমি তাকে বলবো না যে আমি ওকে দেখলাম ও নেই, তাকে চিনতে হবে আগে থেকে, তবে আমি বলতে পারবো যে ও নেই। তেমনি অনুপলব্ধি বলা হয়। 6টা প্রমাণের দ্বারা আত্মাকে জানা যাবে না, প্রমাণের অগোচর। তাহলে কিভাবে জানা যাবে? খুব ইনডাইরেক্টলি, তাকে লক্ষণার দ্বারা অনেক অ্যানালিসিস করা হয়েছে, ওগুলো পরে আমরা এখানে আসবো। এখন আপাতত, এখন আত্মতত্ত্ব যখন আলোচনা করব তখন আমরা জানতে পারবো লক্ষণার দ্বারা। ওটা হচ্ছে ডাইরেক্ট প্রত্যক্ষ, ওই বাচ্যার্থ বলা হয় ওটাকে, বাচ্যার্থের দ্বারা জানতে পারবো না, লক্ষ্যার্থের দ্বারা জানতে পারবো, লক্ষণার দ্বারা। ইনডাইরেক্টলি, ইনডাইরেক্টলি শ্রুতিও তাই, শ্রুতি কখনো ডাইরেক্টলি বলতে পারবে। শ্রুতি মানে উপনিষদ, ইনডাইরেক্টলি বলবে, তুমি এটা দিয়ে তুমি অ্যানালাইসিস করো, করতে করতে বুঝতে পারো। আর আমাদের সাধনা চাই, সাধনা করতে করতে বোঝা যাবে। এই জন্য এটা একটু শক্ত হয়ে যায় ব্যাপারটা, কারণ শক্ত, আবার শক্তও নয়, তার কারণ আমাদের যেহেতু স্বরূপ ওটা, ওটাই তো আমরা চাইছি সবসময়। আমরা আনন্দ চাইছি, আমরা পূর্ণতা চাইছি, আমরা পার্মানেন্ট জিনিস চাইছি। কেন পার্মানেন্ট চাইছি? তার কারণ আমাদের স্বরূপটাই পার্মানেন্ট। কেন আমি আনন্দ চাইছি? কারণ আমাদের স্বরূপটাই হচ্ছে আনন্দ। তো এই জিনিসগুলো যেহেতু আছে, সেইগুলো প্রমাণের দ্বারা তো জানা যাবে না। একটা জিনিস, একটা অনন্ত জিনিস প্রমাণের দ্বারা ধরবো কিভাবে তাকে? সেই জন্য দুর্দর্শন বলা হলো এখানে। দুর্দর্শন কথাটার অর্থ হলো কি? সমস্ত প্রমাণের দ্বারা অগোচর, মানে অপ্রমেয়। প্রমেয় মানে যেটাকে প্রমাণের দ্বারা জানা যায় সেটাকে প্রমেয় বলা হয়।
অপ্রামেয়, অপ্রামেয়, ওই জন্য বিষ্ণু সহস্রনামাতে আছে অপ্রামেয় ঋষিকেশ পদ্মনাভ মানপ্রভু বিশ্বকর্মা মানুস্ত্রষ্টা স্থবিষ্ঠস্থবিরো ধ্রুবা। অপ্রামেয়, তাকে প্রমাণের দ্বারা জানা যাবে না। বিষ্ণুর কথা বলা হয়েছে এখানে, আর বিষ্ণু মানে আত্মা এখানে। তো ওই দুর্দর্শের কথা বলা হলো। আচ্ছা, গূঢ়ম অনুপ্রবিষ্টম। গূঢ়ম, গূঢ়ম মানে লুকিয়ে আছে, আমাদের কোথায় লুকিয়ে আছে? গুহাহিতম। অনুপ্রবিষ্টম মানে প্রবেশ করলেন, প্রবেশ করে লুকিয়ে আছে। এবার প্রবেশ করাটা, এবার কিছু তো শব্দের দ্বারা বলতে হবে। প্রবেশ করলেন মানে এই নয় যে একজন মানুষ ঘরের মধ্যে প্রবেশ করলো, কিংবা একটা সাপ গর্তের মধ্যে প্রবেশ করলো, কিংবা বীজটা ফলের মধ্যে প্রবেশ করলো, কিংবা গুণটা দ্রব্যের মধ্যে প্রবেশ করলো, এই ধরনের প্রবেশ নয়। কিংবা জলটা নারকলের মধ্যে প্রবেশ করলো, এরকম ধরনের ঠিক প্রবেশ নয়। তবুও একটা কথা দ্বারা বোঝাতে হয় বলে প্রবিষ্টাপ বলা হয়েছে। তো ওইটার উপর অনেক চর্চা করা হয়েছে। ভগবান শঙ্করাচার্য অনেক বড় বড় ভাষ্য লিখেছে প্রবেশ করলে মানেটা কি। ওটাকে অনুপ্রবেশ অধিকরণ বলা হয়েছে, একটা অধিকরণ চ্যাপ্টার। ওই তৈত্তরীয় উপনিষদে একটা জায়গায় আছে, আহ তৎসৃष्ट्वा তদেব অনুপ্রাবিশতে, তিনি সৃষ্টি করলেন না, তার মধ্যে প্রবেশ করলেন। তাহলে প্রবেশ করা মানেটা নিয়ে অনেকভাবে চর্চা করা হয়েছে। আর বৃহদারণ্যক উপনিষদেও এই কথাটা আছে, সায়েষা ইহা প্রবিষ্টাহ, তিনি এর মধ্যে প্রবেশ করলেন। তো প্রবেশ করাটা কি সেটা নিয়ে ব্যাখ্যা করা আছে প্রচুর ভাবে করে করে। ভগবান শঙ্করাচার্য বলতে চাইলে প্রবেশ করা মানে হলো কে, মানে হলো কি, এই মুহূর্তে উনি এখানে বর্তমান আছেন, ওনাকে জানতে হবে। মানে জাগতিক বিষয়ে আমাদের মনটা না দিয়ে ওনার দিকে মনটা দিতে হবে। ওই জাগতিক বিষয় থেকে মনটা সরিয়ে ওনাকে দিলে তবে জানতে পারবো। আর এটা জানলে আমাদের সমস্ত জানা হয়ে যাবে, আর সমস্ত দিকে যেটা আমরা চাইছি সেটা কিন্তু পেয়ে যাব। তো ওই জিনিসটা এখানে বলা হচ্ছে গূঢ়ম অনুপ্রবিষ্টম গুহাহিতম। এখানে গুহা মানে হচ্ছে হৃদয়ের গুহা, হৃদয়ের মধ্যে আছে। এই জন্য ওই সাউথে গুহান, গুহান বলা হয়, নকার তামিলে নকার যোগ করা হয়। তো গুহান একজন ইয়ের নাম, ঈশ্বরের নাম হচ্ছে গুহান, মানে গুহার মধ্যে থাকেন আত্মা, যিনি থাকেন তাকে গুহা বলা হয়। তো গুহা হিতাম নিহিতাম, গুহার মধ্যে আছে। এটাই হচ্ছে ব্যাপার, আমাদের মধ্যেই আছে, অথচ আমরা দৌড়ে বেড়াচ্ছি চারদিকে, চারদিকে দৌড়ে বেড়াচ্ছি। এটাই হচ্ছে আমাদের নিয়তি। ওই যে উদাহরণ দেওয়া হয়েছে, যেমন একটা ওই মাস্ক ডিয়ার মানে কস্তুরী মৃগ, কস্তুরী মৃগর এত সুন্দর স্ট্রং স্মেল, এমনকি হরিণও শুধু পাগলের মতো হয়ে যায়। কিন্তু কোথা থেকে গন্ধটা আসছে হরিণ আর বুঝতে পারে না। হরিণ যার দিকে দৌড়ে 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 গন্ধটা পাওয়ার জন্য, কিন্তু গন্ধটা হরিণের নাভি থেকেই আসছে। সেরকম আমাদের ভিতরে সবকিছু আছে, আমরা চারদিকে দৌড়ে বেড়াচ্ছি সারা পৃথিবী জুড়ে ওইটা খুঁজে পাওয়ার জন্য, কিন্তু আর পাচ্ছি না। যেখানে পাওয়া যাবে সেখানেই তো আমাদেরকে খুঁজতে হবে। তো যেখানে পাওয়া যাবে না সেখানে খুঁজলে কোথায় পাবো? আমরা অনন্ত পেতে চাইছি, সবসময় অনন্ত আনন্দ চাই, সবাই সবাই অনন্ত আনন্দ চায়, কিন্তু খুঁজছি কোথায়? যেটা অনন্ত নয় সেখানে খুঁজছি। যে জিনিসটা সীমিত তার মধ্যে আমি খুঁজছি, যেটা আজকে আছে কালকে নেই, যেটা আজকে জন্ম হয়েছে কালকে মৃত্যু হবে সেখানে খুঁজছি, এটা পাচ্ছি না। কিন্তু ওখানেই পাওয়ার চেষ্টা করছি। এমন ভাবে আমাদের মনটা গুলিয়ে গেছে যে আমরা যেখানে পাবো না সেখানেই পাওয়ার চেষ্টা করছি সারা জীবন ধরে, সারা জীবন ধরে চেষ্টা করে যাচ্ছি। মানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে এখানে, ওইটাকেই মায়া বলা হয়েছে অ্যাকচুয়ালি, মায়া, অজ্ঞান। পরে মায়ের কথা আসবো। তো গহ্বরেষ্ট, আমি যে গহ্বর মানে একটা, এই সংসারের গহ্বরের মধ্যে আমরা ডুবে আছি। গহ্বরেষ্টম মানে এমন, গহ্বরেষ্ট মানে সংসার থেকে আর বেরোতে পারছি না, এমন ভাবে অবস্থা হয়ে গেছে, অথচ ইচ্ছা করলেই বেরোনো যায়। এটা কিন্তু আমাদেরই হাতে, পুরোপুরি আমাদের হাতে, অথচ বেরোতে চাইছি না। জোর করে আমাদের গলায় ফাঁসিটা লাগাচ্ছি, আমাদের বন্ধনে পড়তে চাইছি, আমরা বন্ধনে পড়ে যাচ্ছি। কিছু করার নেই, জগৎটা এমন ভাবে সৃষ্টি করা হয়েছে, যদি একটু আমাদের বুদ্ধি যদি কম খরচ হয় আমরা বন্ধনে পড়ে যাবো। বুদ্ধিটা খুব লাগাতে, ওটাকে ধীরাহ বলা হয়েছে। ধীরাহা, ধীরা মানে একজন কোয়ালিফাইড স্টুডেন্ট, যে এই জিনিসগুলোকে খুব তাড়াতাড়ি চট করে ধরতে পারে, বুদ্ধি খুব তাদের শার্প হয়ে গেছে, পিউরিফাই হয়ে গেছে। কিছু মন্ত্র আছে যেমন গায়ত্রী মন্ত্র, গায়ত্রী জপ করতে করতে, সন্ধ্যা বন্দন করতে করতে ইন্টেলেক্ট প্রচন্ড শার্প হয়ে যায়। ইন্টেলেক্ট শার্প হওয়া মানে
যে আসল তত্ত্বটাকে ধরতে পারে। যে ফিজিক্সে বেশি নাম্বার পেলো কি ম্যাথামেটিক্সে খুব হাই ক্লাস নাম্বার পেলো, তার ইন্টেলেক্টটা শার্প, কিন্তু সেই ইন্টেলেক্টটা ঠিক ঠিক শার্প বলা হচ্ছে না, কারণ তত্ত্ব ধরতে পারছে না। তার উদ্দেশ্য কিন্তু ম্যাথামেটিক্সে হাই নাম্বার পাওয়া নয়, রিয়েলি সেটা উদ্দেশ্য হতে পারে, কিন্তু আসলে উদ্দেশ্যটা কি, ওখান থেকে আমি একটা চাকরি পাবো, চাকরি থেকে টাকা পয়সা পাবো, করে আমি আরো করে বেশি করে বিষয়ী হয়ে যাবো, ওটাই উদ্দেশ্য। কিন্তু আর যদি শুধু হাই মার্কস পাওয়াটাই উদ্দেশ্য হতো, তাহলে হাই মার্কস পেয়ে সে চুপ করে থাকতো, আর কিছু করতো না। সে চুপ করে থাকছে না তো, হাই মার্কস পেয়ে সেই মার্কসটা দেখিয়ে সে কোথাও একটা চাকরি বাকরি পাচ্ছে। আর চাকরি বাকরির উদ্দেশ্যটা কি, টাকা উপার্জন করা। টাকা উপার্জন করার উদ্দেশ্য কি, আরো বেশি সংসারে জড়িয়ে পড়া, এটাই উদ্দেশ্য। সেটাকে কখনোই ধীর বলা হচ্ছে না। হ্যাঁ, একটা বুদ্ধি আছে, কিছু একটা শার্প বুদ্ধি আছে, কিন্তু যেটাকে ধীর আহা, আমাদের যেটা এখানে উপনিষদে ধীর আহা কথাটা বারবার আসবে, তো সে মানে কি, ধী আরা দিতি, মেধা যার হয়েছে তাকে ধী বলা হয়, ধীরা বলা হয়। মেধা, মেধা মানে যার দ্বারা আমরা আসল তত্ত্বকে ভালো করে বুঝতে পারি। সেই মেধাটা থাকলে আমাদের ফিজিক্স কেমিস্ট্রিও খুব ভালো করে পড়া হবে। তার মানে এই নয় যে সবকিছু ছেড়ে সন্ন্যাসী হয়ে যেতে হবে, এটা কিন্তু আমাদের মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। যে কোনো জায়গায় একজন স্টুডেন্ট যদি বেদান্ত অভ্যাস করে, সে বেটার স্টুডেন্ট হবে। একজন যদি কার্পেন্টার বেদান্ত অভ্যাস করে, সে বেটার কার্পেন্টার হবে। একজন যদি হাউস ওয়াইফ বেদান্ত প্র্যাকটিস করে, সে বেটার হাউস, মানে গুড থেকে বেটারে হবে। এখন সবাই আমরা ভালো আছি, কেউ নেই, কিন্তু সেখান থেকে আরেকটু ভালো হবে, এটা হচ্ছে কথা। ওই জন্য বেদান্তে থাকা মানে কি, ব্রহ্মের মধ্যে থাকা, ব্রহ্মের মধ্যে আমাদের বারবার আলোচনা করা, তার মধ্যে ডুবে থাকা। ওই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ কখনো বলেননি যে সংসার ছেড়ে চলে যেতে হবে কোথাও। যারা ছেড়ে গেছে তাদের উদ্দেশ্যে উনি উপদেশ দিয়েছেন, ঠিক আছে, কিন্তু যারা সংসার মানে গৃহস্থর মধ্যে যারা আছেন, তাদেরকে উনি অনেক উপদেশ দিয়েছেন, অনেক ভাই বলেছেন। योगरतो वा भोगरतो वा संगरतो वा संगविहीनः यस्य ब्रह्मणि रमते चित्तम नंदति नंदति नंदति। ভগবান শঙ্কর এই যে ভজগোবিন্দতেই বলেছেন, যোগরতো বা, যে সন্ন্যাসী হয়ে গেছে সেও থাকতে পারে। ভোগরতো বা মানে যে জাগতিক জিনিসগুলো বিষয় ভোগ করছে। সঙ্গরতো বা, যে তার মধ্যে সংসারের মধ্যে, তার মধ্যে এর মধ্যে ডুবে আছে, তার মধ্যে আছে। সঙ্গবিহীনা, যে সমস্ত সঙ্গ ত্যাগ করে দিয়েছে, সন্ন্যাসী। यस्य ব্রহ্মণি রমতে চিত্তম, যার চিত্ত ব্রহ্মতে আনন্দ পায়, সে সবসময় আনন্দে থাকে। নন্দতি 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 এবার ভজ গোবিন্দম ভজ গোবিন্দ। ওই এগেন ওই চটপট পঞ্চদিকা। তো এখানে বলা হয়েছে, এই জন্য তার মানে এই নয়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন আমাদের আগে দুধ থেকে মাখন পাততে হবে। মাখন পাতার পরে সংসারকে জলের সঙ্গে তুলনা করা হয়েছে। মাখন পাতার পরে যেটা যদি জলে রাখা যায়, তাহলে জলেতে ভালো করে ভাসবে। আর যদি দুধটা যদি জলে রাখা যায়, দুধটা একবার ডাইলুটেড হয়ে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে দুধের, সেই দুধ আর খাওয়া যাবে না। সেই জন্য আর অনেক উদাহরণ দিয়েছেন শ্রীরামকৃষ্ণ, বলেছেন যে হাতে তেল মেখে কাঁঠাল মাখো, কাঁঠালে এমন আঠা আছে হাতে জড়াবে, হাতে তেল মাখতে হয়, ওই তেল মাখা হচ্ছে এই জ্ঞান লাভ করাটা, বারবার বলেছেন। তো প্রত্যেক অবতারী পুরুষ, জ্ঞানী পুরুষ, তারা কিন্তু এই ধরনের কথাই বলেন। আর সেই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে, পুরাণম, পুরাণম মানে সেই সনাতন, সেই সংসার চলে আসছে কবে থেকে, সেই গহ্বরের মধ্যে ডুবে আমরা আছি, সেখান থেকে বেরোতে পারছি না। অনেকবার ধাক্কি খেয়ে, এখান থেকে সেখান থেকে ধাক্কা খেয়ে, ওই হয়তো আমরা একটু চেষ্টা করলাম, চেষ্টা করতে 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 তখন একবার আমাদের চৈতন্য জাগবেই জাগবে, চৈতন্য জাগবে। এখানে আমাদের পাওয়ার কাট হয়ে গেছে, যেটা আমার হঠাৎ করে ভিডিওটা অফ হয়ে গেল, কিন্তু যেহেতু মোবাইল ডেটা আছে চলছে, ঠিক আছে। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমাদের এখানেও পাওয়ার কাট হয়ে হ্যাঁ, ও, আমাদের এখানে কি করে হলো এটা? আমি তো এখন কামারপুকুরে আছি। যাক, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। এখানেও বৃষ্টি পড়ছিল তো সন্ধ্যাবেলা। যাই হোক, এখন আবার পাওয়ার এলো। তো এবার এখানে বলা হচ্ছে কি, অনেক দিন ধরে সেই চলছে, চলতে 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 অনেক জন্মের পরে, অনেক জন্ম, এবার কি, এবার যদি আমাদের বিশ্বাস থাকে এই জন্মেই হয়ে যাবে, কারণ এটা তো খুব একটা বিশাল যে একবারে অনেক দূরে আছে তা নয়, কাছেই আছে। আমার ইচ্ছা নেই বলেতেই পারছি না, ব্যাস এই হচ্ছে কথা।
ইচ্ছে থাকলে তো হয়ে যাবে, ইচ্ছা থাকলেই হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বতঃ। মনুষ্যানাম সহস্রেষু মানে হাজার হাজার লোকের মধ্যে একজন দুজন মাত্রই এইটা লাভ করার চেষ্টা করে। কারণ এমন মায়াতে আমরা ডুবে যাই, আমরা লাভ করার চেষ্টাই করি না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন না, যখন মারোয়ারিরা ইঁদুরকে সাধারণত মারে না, কারণ ইঁদুর গণেশের বাহন বলে ইঁদুরকে মারে না। কিন্তু ইঁদুর আবার ওই ওদের গোডাউনে সব চাল ডাল মুড়ি সব রাখা আছে, ওগুলো সব খেয়ে শেষ করে দেবে। সেই জন্য ওই বড় যে গোডাউনের সামনে কি করে, একটা কুলোর মধ্যে ওই চাল কিছুটা ডাল তারপরে হচ্ছে মুড়ি সব রেখে দিল, আর ইঁদুরগুলো এসে ওই কুলোর মধ্যেই কর্মর করতে গিয়ে সারা রাত্রি কাটিয়ে দিল, আর গোডাউনের সন্ধ্যাটা বেরোবে। তো আমাদের সামনে তাই গোডাউনে কত বস্তা বস্তা বড় বড় বস্তা বস্তা সব জিনিস রাখা আছে। তো অত বড় বড় জিনিস ছেড়ে দিয়ে আমরা ছোটখাটো জিনিসের প্রতি, আর ছোটখাটো জিনিসের প্রতি যাচ্ছি করে ঠিক আছে, কিন্তু আমরা তো সন্তুষ্ট হতে পারছি না। ঠিক আছে বাবা, তুমি যাও ওখানে সন্তুষ্ট থাকো, তবুও মোটামুটি মানা যায়, ঠিক আছে আমি যেটুকু পাচ্ছি সন্তুষ্ট, তাও তো নয়। সবসময় একটা মনের মধ্যে একটা অসন্তুষ্টি রয়ে যাচ্ছে, কারণ ওটা থাকবেই। কারণ আমাদের চাহিদা তো অনন্ত। যতক্ষণ না পর্যন্ত আমরা অনন্ততে যেতে পারছি, ততক্ষণ পর্যন্ত মনের অসন্তুষ্টি থেকেই যাবে। ওটা আমরা প্রথমেই ডিসকাস করেছিলাম। কর্মকাণ্ডের কর্ম করলে যে ফলগুলো হয়, সেটা কখনোই স্যাটিসফ্যাকশন আমাদের দিতে পারবে না, কখনোই দেবে। এবার যদি কেউ জোর করে মনে করে যে আমি যেটা আবার চলে এসে সবকিছু চলে জীবন চলবে, তাহলে সে থাকতে হবে, থাকুক। কিন্তু সেখানে তো থাকতে পারে না, মানুষের জীবনটাই দরকার। তাহলে সেরকম সন্তুষ্টি যদি হয়ে যেত, তাহলে সায়েন্সে এত ডেভেলপমেন্ট হতো। সেই প্রথমে সেই গুহার মধ্যে মানুষেরা থাকতো, সেখানেই বাবা সন্তুষ্টি, বিদ্যুৎ চমকালে ভয় পেয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ব্যাস ওর মধ্যেই সে থাকলো। কিন্তু সেখান থেকে আজকে যে আমরা পোস্ট সাইবারে যে বসে আছি, এআই এর যুগে, এটা কখনোই হতো না। যেহেতু আমাদের সন্তুষ্টি নেই, কি আছে জানতে হবে। ওটা হচ্ছে বাইরের জগতে হচ্ছে না, আর ভিতরের জগতে যে ওর থেকেও একটা বড় জগৎ আছে, সেটার ব্যাপারে আমাদের তো কোনো আইডিয়াই নেই। যখন আইডিয়া হবে তখন ভিতরের জগতের সম্বন্ধে জানতে পারবো। আর ওই টেস্ট যে পেয়ে যাবে, তার কাছে বাইরের জগৎ আলোনি বোধ হবে। এত অনন্ত, এত ভাস্ট, এত রোমান্টিক, এত অ্যাডভেঞ্চারাস, ওই ছেলে আর দিকে আসতে ইচ্ছাই খুব রেয়ার। ওটা হচ্ছে ওই ধীরার কথা এখানে বলা হচ্ছে। আচ্ছা, আধ্যাত্ম যোগ আধিগমে না। আধ্যাত্ম যোগ মানে জ্ঞান যোগ, এই জ্ঞান যোগের দ্বারা। জ্ঞান যোগ মানে কি, ওই যে আত্মতত্ত্ব জানার দ্বারা। এটা জানলে কি হবে, দেবম, এখানে দেবম মানে হচ্ছে কি আত্মতত্ত্ব। মত্বা, মত্বা মানে এটাকে ভালো করে রেকগনাইজ করে, মন ধাতু থেকে এসছে, মানে জেনে, এখানে জেনে মানে এরকম রেকগনাইজ করতে হবে, আত্মাটাকে রেকগনাইজ করে। ধীরাহা, এই যে ধীরা কথাটা বলছিলাম, ধীরা মানে একজন কোয়ালিফাইড স্টুডেন্ট, তার মধ্যে সাধারণ চতুষ্টয় সম্পত্তি আছে, যার মধ্যে বুদ্ধি বিবেক সব জেগেছে, সে যার দ্বারা সে ওই ঠাকুর বলছেন পরমহংস কি জল থেকে দুধকে আলাদা করতে পারে। দুধের মধ্যে তো জল আছেই, জলটাকে আলাদা করে শুধু দুধটা খায়। তো ওরকম আলাদা করে, যেমন বালিতে আর চিনিতে মিশে থাকলে পিঁপড়ে কি করবে, শুধু বালিটা ছেড়ে দিয়ে চিনিটাই খাবে, সেরকম টাইপের। আলাদা করতে পারো, ওই জন্য বিবেক কথাটা এসছে। বিবেক মানে যে আলাদা করা, আলাদা করে দেওয়া। ওই স্বামীজি সম্বন্ধে, স্বামী রামকৃষ্ণানন্দজি, সামনে সোমবার রামকৃষ্ণজি মহারাজের তিথি পুজো আছে 10 তারিখে। তো উনি বলছেন, রামকৃষ্ণজি স্তোত্রতে বলছেন, অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম। এই যে দৃশ্য বস্তুগুলো আমরা দেখছি সব অনিত্য, তার মধ্যে থেকে আলাদা করলেন বিবিচ্য কথা থেকে বিবেক কথাটা এসছে। কি আলাদা করলেন, নিত্য, যে নিত্য বস্তুটাকে আলাদা করলেন, ওই স্বামীজি করেছিলেন। ওরকম যে জ্ঞানী সে করে। যদিও এই খাট, চেয়ার টেবিল, পাথর, গাছপালা, জীবজন্তু, সারা পৃথিবী, তারা নক্ষত্র সব অনিত্য জড়, তার মধ্যে কিন্তু নিত্য লুকিয়ে আছে, ওই যে প্রবিষ্ট, তার মধ্যে ঢুকেছে। সে নিত্যটাকে আলাদা করতে হবে, পরে আমরা দেখবো কিভাবে আলাদা করতে হয়। এখনো তো আমরা শুরু করিনি বিষয়বস্তুটা। আচ্ছা, তাহলে ধীরা কি করবে, যে তার মধ্যে যে ধী শক্তি আছে, মেধা শক্তি আছে, সে কি করবে, হর্ষা শোকৌ জাহাতি। এটা খুব ইম্পর্টেন্ট। হর্ষা মানে হচ্ছে আনন্দ, শোক হচ্ছে নিরানন্দ, দুটোকেই সে ত্যাগ করবে। তার মানে আত্মা এই জাগতিক দিক থেকে দেখতে গেলে এটা জাগতিক আনন্দ আর জাগতিক দুঃখের পারে।
আমরা তো কতবার দেখলাম, আমরা কি চাই না জাগতিক শুধু দুঃখটা চলে যাবে কিন্তু আনন্দটা আমাদের কাছে থাকবে। এটা কখনোই হতে পারে না। একই জিনিস দুভাবে আমাদের কাছে মনে হচ্ছে কিন্তু জিনিসটা একই। একটা কয়েনের এপিঠ আর ওপিঠ। নিলে দুটোকেই নিতে হবে, হর্ষ আর শোক। ছাড়লে দুটোকেই ছাড়তে। আর যদি আমরা দুটোকেই নিতে চাই তার জন্য আমাদের আত্মজ্ঞান লাগবে। আর যদি দুটোকেও ছাড়তে চাই তবুও কিন্তু আত্মজ্ঞান লাগবে। আর আত্মজ্ঞান না থাকলে আমরা কি করব? শুধু মনে করবো আনন্দটাই আমার কাছে আসবে, শোকটা আসবে না। ওই করে আমরা ভুলের মধ্যে থেকে ঘুরে 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 মরবো। ওটা আত্মজ্ঞান থাকলে তখনই আমরা দুটোকে নিয়ে ব্যালেন্স করতে পারবো। ওই জন্য গৃহস্থ হলেও আত্মজ্ঞান চাই, সন্ন্যাসী হলেও আত্মজ্ঞান চাই। আগেকার দিনে আমরা দেখেছি সব ঋষি মুনিরা কি ছিলেন? সবাই তো গৃহস্থ ছিলেন। ঋষি মুনিদের ঋষি পত্নীরা থাকতেন, কত ছেলে করে থাকতেন, কিন্তু তারা সবাই ব্রহ্মজ্ঞানী। তারা দিনের মধ্যে 7-8 ঘন্টা ধরে ধ্যান করতেন। সকালবেলা বেরিয়ে যেতেন, সেই বনের মধ্যে ধ্যান টান করে সন্ধ্যাবেলা ফিরলেন, এইসব করতেন। কোন কোন ঋষি আছে? খুব কম আছে সে সন্ন্যাসী। মানে সেই জন্য বলছি আমাদের সেই পুরনো সেই যুগের কালচার আস্তে আস্তে চলে গেছে। সেটাকে আবার ফিরিয়ে এনে তখন দেখবো যে সব জায়গায় একই ব্রহ্ম, ব্রহ্ম ছাড়া আর কোনো বস্তু নেই এই ছাড়া জগতে। ওই জন্য ওটা আছে না, রাম যখন প্রচন্ড বৈরাগ্য লাভ করলেন, হ্যাঁ, এত বৈরাগ্য যে সংসার ছেড়ে দেবেন, তখন বশিষ্ঠ এসে বললেন, রাম তুমি সংসার ছেড়ে দিয়ে যাবেটা কোথায়? সব যে হবই তো ব্রহ্ম। তুমি আমাকে প্রমাণ করতে পারবে যে তুমি যেখানে আছো সেখানে ব্রহ্ম নেই? ওই জন্য জ্ঞান লাভ করে সেখানে থাকা যায়, কিন্তু জ্ঞান লাভ না করে থাকলে ওই দুধে আর জলে মিশে গিয়ে একদম তরল হয়ে গিয়ে ডাইলিউট হয়ে যাবে সবকিছু। তো এটা হলো কি জাহাতি, জাহাতি মানে ত্যাগ করে দেয়। কি ত্যাগ করবে? দুটোকেই ত্যাগ করতে হবে, তবেই সে আত্মবস্তুটাকে পাবে। আর আত্মবস্তু পাওয়ার পর তখন সে দেখবে কি সব আত্মাই হয়ে আছে, তখন আর ত্যাগ করারও কিছু থাকবে না। কিন্তু আগে তাকে ত্যাগ করতে হবে। শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন যে সিঁড়ি, একটা সিঁড়ি দুটো সিঁড়ি ত্যাগ করতে করতে ত্যাগ করতে করতে তারপর আমরা ছাদে পৌঁছাই। তো ছাদে পৌঁছে আমরা যখন দেখলাম যে ছাদও যেই বস্তু দিয়ে তৈরি, সিমেন্ট টিমেন্ট বালি, সিঁড়িটাও সেই বস্তু দিয়ে তৈরি। সিঁড়ি মানে হচ্ছে জগৎ। জগৎটাকে নেতি নেতি ত্যাগ করে করে ত্যাগ করে করে ছাদটা হচ্ছে ব্রহ্ম অবস্থা। তো ছাদে যখন পৌঁছে গেলাম তখন দেখলাম ও বাবা, ছাদটা তো ব্রহ্ম আর সিঁড়িটাও তো একই ব্রহ্ম। ছাদে না পৌঁছে কিন্তু বলা যাবে না। ছাদে পৌঁছে যাওয়ার জন্য জগৎটাকে প্রথমে, ওই জন্য ঠাকুর বলছেন বারবার নির্জনে যাও, নির্জনে গিয়ে কিছুটা তপস্যা করে আসো, তখন কেউ থাকবে না, কোনো চিন্তা মাথায় নিয়ে আসবে না। ওই করে করে জ্ঞান লাভ করো। জ্ঞান লাভ করার পরে তখন তুমি গৃহস্থ আশ্রমে থাকো, অসুবিধা নেই। তো সেই জন্য কেউ কেউ গৃহস্থ আশ্রমে থাকে, কেউ কেউ গৃহস্থ আশ্রম ত্যাগ করে দিয়ে চলে যায়, যার যেরকম যার পেটে যা হয়। এই জন্য এই জ্ঞান লাভটা করতেই হবে তুমি যেখানেই থাকো। ওটাই কিন্তু ঠিক ঠিক ভাবে আমাদের সমাজে থাকার একমাত্র উপায়। সেই তার জন্য আমাদের অভ্যুদয় হবে। অভ্যুদয় মানে আমরা সবাই মিলে একসঙ্গে উদয় হবে। এখন কি হচ্ছে, আমি একাই সবকিছু করব, অন্য কেউ করতে গেলে তাকে ল্যাং মেরে তাকে পায়ে টেনে ধরো, তাকে ক্ষতি করে দাও। হ্যাঁ, অভ্যুদয় মানে ওই যে নিঃশ্রেষা অভ্যুদয়, নিঃশ্রেষা সন্ন্যাসীদের পথ, অভ্যুদয় হচ্ছে গৃহস্থের পথ। অভ্যুদয় মানে আমি যেমন আমার গ্রোথ হবে, আমি দেখবো সমস্ত সমাজের যেন গ্রোথ হয়। আমি সমাজকে কন্ট্রিবিউট করবো যতটা পারবো, যতটা আমার ক্যাপাসিটি আছে। সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন হবে সমাজের যদি আমাদের চরিত্র আমি কন্ট্রিবিউট করতে পারি। সমাজ কখনো টাকা পয়সা চায় না আমাদের কাছ থেকে। সমাজ চায় একটা চরিত্রবান পুরুষ, পুরুষ মানে মহিলা সবাই দুটো মিলিয়ে। তো সমাজ এরকম একটা চরিত্র চায়, সেই চরিত্র বার্নিং একটা আগুনের মতো চরিত্র চায়। সেই চরিত্রটাই সমাজের অনেক 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 সমাজের ক্ষেত্রে পাওয়া না। ওটাই আমাদেরকে দিতে হবে। টাকা পয়সা কি চায়? টাকা পয়সা দিয়ে কি হয়? ভাত ডাল হয়, আর কি হবে? সেই টাকা পয়সা দিয়ে অনেক কুকীর্তিও হয়। সেজন্য এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে জ্ঞান লাভ আমাদেরকে সবাইকেই করতে হবে, সবাইরই উদ্দেশ্য যে জ্ঞান লাভ। এই জ্ঞান লাভটা ওই জাগতিক জ্ঞান লাভের থেকে আলাদা আমরা দেখলাম, সেটা আমরা দেখবো পরের বার। আজকে আমি এখানে শেষ করছি। কিছু প্রশ্ন থাকলে আমি 10 মিনিট প্রশ্ন উত্তর করে আজকে শেষ করবো এখানে। আজকে এটা থাক। তো 13 নম্বর 14 নম্বরে আমরা দেখবো নচিকেতা। এটা খুব ইন্টারেস্টিং। নচিকেতা দেখছেন যে যমরাজ তো শুধু আমার প্রশংসাই করে যাচ্ছেন, পর 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 বলে যাচ্ছেন, আমি যে প্রশ্নটা করলাম সেটার উত্তরটা তো এখনো পাচ্ছি না। তখন নচিকেতা একটু অধৈর্য হয়ে গিয়ে 14 নম্বর মন্ত্রতে বলবেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমার ওই আমি যেটা জিজ্ঞেস করলাম সেটা তুমি বলো এবার আমার। তো 15 নম্বর থেকে যমরাজ তখন বলতে শুরু করবে, 15 নম্বর মন্ত্র থেকে। তো 13 পর্যন্ত বললাম। 13টা হচ্ছে ওই জ্ঞান যুগের যে
সামারি করে বললেন। তো 13 পর্যন্ত এখানে আমরা দেখবো, 13 নম্বরটা আমরা পরের দিন হবে। যদি কোনো প্রশ্ন না থাকে 13 নম্বরটা আমি করে দিতে পারি। আর আমার হাতে আর 5 মিনিট থেকে 7 মিনিট আছে। তো বলে দিন, যদি কারো প্রশ্ন থাকে তাহলে করি। প্রশ্ন থাকে প্রশ্ন করো, নাহলে আমি 13 নম্বরটা পড়ে ফেলি। আচ্ছা, এতচ্ছুত্বা সম্পরিগৃহ্যমার্ত্যः প্রবিশ্য ধর্মম অনুমেতমাপ্য সমোদতে মোদনীয়ম হি লব্ধ্বা বিবৃতম সদ্ম নচিকেতসম মন্যে। এখানে শ্রবণ মনন নিদিধ্যাসন, আত্মা লাভ করার একটা হচ্ছে অন্তরঙ্গ সাধন। বহিরঙ্গ সাধন কি আমরা দেখলাম, বিবেক সাধন চতুষ্টায় বিবেক, বৈরাগ্য, তারপরে সমদমা, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা, সমাধান, এই ষট সম্পত্তি একটা গ্রুপ ওটা। আর লাস্ট হচ্ছে মুমুক্ষুত্বম, মানে মুক্তির ইচ্ছা, এটা হচ্ছে সাধন। আর শ্রবণ মনন নিদিধ্যাসনকে অন্তরঙ্গ সাধন বলা হচ্ছে। অন্তরঙ্গ সাধন মানে আরো ডিপ যেতে হবে, আমাদের ভিতরে ঢুকে পড়তে হবে। একটা জিনিস যখন আমরা আত্মতত্ত্ব যখন শুনলাম, শুনেই সেখানে ছেড়ে দিলে হবে না, সেটাকে আরো ভালো করে আমাদের মনে যেটা যুক্তি আছে সেই যুক্তি দিয়ে ভালো করে বিচার করে দেখতে হবে যে আমার যুক্তি যেটা আছে সেইটার সঙ্গে এই যেটা আমি শুনলাম সেটা ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ না করে তখন আবার সেটাকে অ্যানালাইজ করতে হবে, বারবার প্রশ্ন করতে হবে। যুক্তি যদি আমাদের অপোজিট হয় তখন আমরা সেটাকে মানতে পারবো না। একটা জিনিস আমি কেউ যদি কাউকে যদি আমি একটা জিনিস বলতে চাই, সে যদি বলে না আমি মানতে পারছি না, কেন মানতে পারছে না? কারণ তার যুক্তি দিয়ে সে আমি যেটা বলছি তার অপোজিটটা সে ধরে রেখে দিয়েছে। আমিও তো একই কাজ করছি, ও যেটা বলছে তার অপোজিটটা আমি ধরে রেখে দিয়েছি। আমার যুক্তি দিয়ে আমি ধরে রেখে দিয়েছি, আমি যার সঙ্গে কথা বলছি সেও যুক্তি দিয়ে তারটাকে ধরে রেখে দিয়েছে। এবার আমি যুক্তিটা দিয়ে ভালো করে ওকে বোঝাতে পারি, দেখো তুমি যেটা বলছো এর মধ্যে এখানে একটা তোমার কি বলবো ভুল আছে, এই যুক্তিটা ভুল আছে, কারণ এখানে আমি উদাহরণ দিয়ে দেখালাম, এখানে ও আচ্ছা 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 তাহলে ঠিক আছে, তাহলে তো ভুল করছিলাম করে যখন যুক্তি দিয়ে সেটা বুঝতে পারলো আমি যাকে বোঝাতে চাইছি, সে কিন্তু বুঝে গেল। সে তখন আগের ভাবটা আর সে রাখলো না। কিন্তু সত্যি সত্যি তার মধ্যে যদি অনেস্টি থাকে, তাহলে নিজের মতো চুপ করবো, আমি যেটা বলবো সেটাই ঠিক করলে হবে না, অনেস্টি থাকতে হবে। তখন যে যুক্তি, ওই যুক্তিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যুক্তিটাকে আমরা মনন বলছি। শোনার পরে মনন করতে হবে, বারবার মনন, মানে বিপরীত যুক্তিগুলোকে এনে আমাদেরকে ঝালিয়ে দেখতে হবে যে আমি যেটা শুনলাম, এই আত্মতত্ত্ব এখানে ধরা যাক, উপনিষদের কথা আত্মতত্ত্ব, এটা সাধারণ সাবজেক্টের ক্ষেত্রেও উপযুক্ত, মানে প্রযোজ্য হবে। যেমন ফিজিক্সে যদি আমি একটা নতুন থিওরি শুনি, আমি কি করব, ওই থিওরিটাকে আমি যে থিওরি গুলো জানি সেটার সঙ্গে ম্যাচ করার চেষ্টা করব। আর যেখানেই ম্যাচ করতে পারবো না তখন বলবো ও আমি ঠিক বুঝতে পারছি, তার মানে যুক্তির সঙ্গে ম্যাচ করছে না। ওই একটা হোলের মধ্যে ওই পেগ গুলোকে ঢুকিয়ে ম্যাচ করা হচ্ছে। এখানেও তাই, ওই মনন করা মানে যত বিপরীত যুক্তি মানে এখানে কি হতে পারে, বিপরীত যুক্তি মানে হতে পারে যে ও সারা পৃথিবীর লোক তো এরকম ভোগের মধ্যে ডুবে আছে, তাহলে ওটাই বোধহয় ঠিক পথ। উপনিষদ বলছেন এখানে কত লোকই বা করছে, কত লোকই বা সাকসেসফুল হচ্ছে, তাহলে মনে হয় ওই পথটা ঠিক নয় বলে হয়তো কেউ একটা বিপরীত যুক্তি নিয়ে এলো। কিন্তু তার যদি শ্রবণ ঠিকঠাক করে হয়, শ্রবণের মধ্যে একটু যুক্তি আছে, যখন আমরা এই যে আমি কথা বলছি, যারা শুনছে তারা কি এমনি শুনে যাচ্ছে, তার মনের মধ্যে যুক্তি সবসময় অ্যাপ্লাই করতে থাকছে। যখনই আমি একটা কথা বলবো সেটার সঙ্গে যুক্তি মিলছে না, তখনই বলবে না এটা বুঝতে পারছি। এটা তো ঠিক ঠিক শোন মানে ঠিক শোনা নয়, শুনে যুক্তি দিয়ে শোনা। যেমন একটা গাড়ির হর্ন দিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, ওইটা শুনলাম, এখানে আমি পরিষেবা শুনলাম, ওই দুটো শোনার মধ্যে পার্থক্য আছে। কি একটা ট্রেন চলে যাচ্ছে, ট্রেনে আমি আওয়াজটা শুনলাম, ওই শোনা এই শোনা নয়। এই শোনা মানে আত্মতত্ত্বের দ্বারা এটা শুনে যে একটাই মাত্র তত্ত্ব আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, সেটা হচ্ছে আত্মতত্ত্ব, সেটাকে বোঝা হচ্ছে। সেটাকেই যখন আরো বেশি করে আমরা বুঝতে চেষ্টা করব, আত্মতত্ত্বটাকে যুক্তির দ্বারা বুঝতে। তো যখন আমরা যুক্তি দিয়ে, ওটাকে বলা হয় স্থূনা নিখানানান ন্যায়। আমরা বলেছিলাম ওটা, যেমন একটা যদি কেউ ওই পোল, মানে একটা বাঁশ যদি কেউ মাটিতে সে ভালো করে পুঁততেছে প্যান্ডেল করার সময়, সে প্রথমে গর্ত করবে, গর্ত করার পরে বাঁশটা ওখানে পুঁতে ওই বালি মাটি পাথর এইসব দিয়ে ভালো করে সেটাকে আবার একটু হেলিয়ে নড়িয়ে দেখবে মহারাজ, হলো কিনা। মহারাজ, হ্যাঁ, আমরা তাহলে আত্মতত্ত্বকে যুক্তি দিয়ে বুঝবো, অনুভব দিয়ে নয়? না প্রথমে যুক্তি,
অনুভব তো আমাদের হাতে, ওটা অভ্যাস করতে করতে প্রথমে যুক্তি দিয়ে না বুঝলে অনুভব হবে না। আগে ইন্টেলেকচুয়ালি আমাদেরকে ক্লিয়ার হতে হবে। প্রথমে যুক্তি দিয়ে না বুঝলে অনুভবটা তো বুঝতে, ওখানে তো ট্যাগই করে দিলাম। আমাদের তো ইন্টেলেক্ট যদি বাধা দেয় যে এটা হচ্ছে না, এটা হচ্ছে, আমি তো ওর দিকে যাবোই না। সেই জন্য ইন্টেলেকচুয়ালি আমাদেরকে প্রচন্ড স্ট্রং করে ভালো করে বুঝতে হবে। ওই জন্য প্রথমে ওটা যুক্তি লাভ, তারপর অনুভূতি। শ্রুতি, যুক্তি, অনুভূতি। শ্রুতি এর আগে উপনিষদ বলছেন, যুক্তির দ্বারা আমি ভালো করে দৃঢ় করলাম। ওই দৃঢ় করাটাকে ওই স্থূল নিখননের ন্যায় বলা হচ্ছে। ওটাকে একবার নাড়িয়ে দেখতে হবে যে বাঁশটা ঠিক করে পোতা হলো কি। নাড়াবার উদ্দেশ্য এই নয় যে বাঁশটাকে উড়ে ফেলে দেওয়া। নাড়াবার উদ্দেশ্য হলো আমি দেখছি বাঁশটা কতটা শক্ত হলো। যদি ঠিকভাবে শক্ত না হয়, আবার একটু গর্ত করে আবার ভালো করে পুঁতে, আবার ভালো করে পুঁততে হবে। কারণ মাটিতে যদি বেশি পাক টাক থাকে অত তাড়াতাড়ি হবে না। সেই জন্য এই স্থূল নিখনন ন্যায়, মানে বাঁশটাকে পোতা, স্থূল মানে একটা স্থান, একটা পোল। ওটা ওই যেভাবে আমরা করি সেইভাবে আমরা মনন করবো। মনন করার পরে যখন নিধিধ্যাসন হবে, তখন ওই আমরা ধ্যানের মধ্যে ডুবে গেল, যেহেতু আমাদের কনভিন্স হয়ে গেছে ওটার প্রতি। যুক্তি বিভিন্ন বিভিন্ন মানে কন্ট্রারি লজিক, মানে অপোজিট লজিক গুলোকে এনে 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 সেটাকে আমরা যেটা রেজিস্ট করতে পারছি, উইথস্ট্যান্ড করতে পারছি, আমি যেটা শ্রুতি থেকে শুনলাম, তখনই আমার মধ্যে কনভিকশন চলে এলো, না এটাই ঠিক, উপনিষদ যেটা বলছে ওটাই ঠিক। সেটার জন্য আবার ওই যে সাধনা চতুষ্টয় যেটা আছে, তার জন্য বিবেক লাগবে, বৈরাগ্য লাগবে, মনের পিউরিটি লাগবে, ওগুলো লাগবে। সেগুলো সব মিলিয়ে তো একটা করতে হয়। যখন আমরা মনে করবো না এটাই ঠিক, এর থেকে এটা একদম সত্য বস্তু, অন্যান্য গুলো সত্য বস্তু নয়, যখন পুরোপুরি কনভিকশন হয়ে যাবে, তখন ওর মধ্যে ডুবে যাওয়ার চেষ্টা করব, তখনই আমাদের অনুভূতিটা হবে। এইটা এই 13 নম্বর মন্ত্রতে বলা হয়েছে। আমরা পরের দিন এই 13 নম্বর মন্ত্রটা আমরা ডিসকাস করব। তো এই কয়েকদিন একটু এদিক ওদিক হবে, এক সপ্তাহ হবে, এক সপ্তাহ হবে না, কিন্তু তার মধ্যে একটু তো বেদান্তের চর্চা হলো। তো আমরা পরের দিনে আশা করা যাচ্ছে ওই যমরাজের আমরা আত্মতত্ত্বের ব্যাপারটা শুরু করতে পারবো। 15 নম্বর থেকে শুরু, অ্যাকচুয়ালি বলতে গেলে 18 নম্বর থেকে শুরু। 15 নম্বরটা জাস্ট আবার আত্মতত্ত্বের মধ্যে আবার কিছুটা 18 নম্বর থেকে ঠিক ঠিক আমাদের আত্মতত্ত্ব শুরু হচ্ছে। 15 নম্বর থেকেও বলা যায় শুরু হতে পারে, বলা যেতে পারে। ওমকার দিয়ে উনি শুরু করবেন। ওমকার জিনিসটা কি, খুব ইন্টারেস্টিং টপিক। ওমকার একটা খুব ইন্টারেস্টিং টপিক। তো আজকে আমাদের এই পর্যন্তই থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। প্রণাম। প্রণাম মহারাজ।